আগামীকাল অর্থাৎ আসছে 10ই এপ্রিল সারা দেশব্যাপী মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো যারা পরীক্ষার্থী রয়েছে তাদের সকলের প্রতি আমার দোয়া আশীর্বাদ প্রার্থনা থাকবে, যাতে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য অর্থাৎ ফলাফল তারই প্রতিফলন পরীক্ষার কেন্দ্রে অর্থাৎ খাতায় সেটা তোমাদের প্রতিফলিত হবে। তো সকলের জন্য আমার দোয়া রইল যে তোমরা সবাই সফল হও। এইখানে একটু কথা থাকে যে তোমরা বিগত দিনগুলোতে অর্থাৎ আজকে পর্যন্ত নবম দশম শ্রেণীতে যে যতটুকু পরিশ্রম করেছ তারই প্রতিফলন আগামীকাল খাতায় প্রতিফলিত হবে। তো তোমাদের সকলের জন্য আমার দোয়া থাকবে। আরও দোয়া থাকবে, যেহেতু একটি কেন্দ্রে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, তাই একটি কেন্দ্রে হয়তো বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের গাড়ি, রিক্সা, যাই হোক না কেন, অটো এর মাধ্যমে তোমাদেরকে কেন্দ্রে আসতে হবে। তো সেই যোগাযোগ ব্যবস্থায় তোমাদের আমি নিরাপদ এবং সুস্থ জীবন কামনা করছি, যাতে তোমরা প্রত্যেকটি পরীক্ষায় নিরাপদে বাসা থেকে কেন্দ্র এবং কেন্দ্র থেকে বাসায় এসে সকল পরীক্ষায় অংশগ্রহণ করে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারো। আমি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বে 5 বছর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ছিলাম, গণিত ও সাধারণ বিজ্ঞান। তো সেই তাগিদে আমার এই ভিডিও, অর্থাৎ কোনো এক সময় আমি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলাম, তো এই দিকটা কেন্দ্র করেই আজকের আমার ভিডিও। অর্থাৎ সারা বাংলাদেশে যারা মাধ্যমিক পরীক্ষা আগামীকাল অংশগ্রহণ করবে তাদের সকলেরই সাফল্যমণ্ডিত জীবন এবং ফলাফল কামনা করছি। পাশাপাশি এটুকু কামনা করব যে তোমরা তো অবশ্যই সফল হবে, কিন্তু তোমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। সেটা হচ্ছে শ্রেণীকক্ষ না, যেহেতু এটা পরীক্ষার কক্ষ, শ্রেণীকক্ষে তোমাদের কাছেও যারা ওই কক্ষে দায়িত্বে থাকবেন তারাও তোমাদের কাছে একটা ব্যবহার বা আচরণ প্রত্যাশা করে, সেটা অবশ্যই খেয়াল রাখবে। আরও পরামর্শ থাকবে, তোমরা মনে যেন কোনো রকম পরীক্ষার ভয়ভীতি প্রবেশ না করে, অর্থাৎ সেটাকে জায়গায় দেওয়া যাবে না। অর্থাৎ তোমাকে মনে করতে হবে তুমি বিগত 2 বছরে যা